হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তবে কি জানেন তো, ভালো আছি, হয়তো এটা কপালে ছিল বলে ভালো আছি, না তো একটুর জন্যে আজকে অনেক বড় আমি বিপদ থেকে বেঁচে গেছি। আমি বা আমার ঘরের লোক, তো রান্নাঘরে ম্যাক্সিমাম আমিই থাকি। তো আমারই একটা খুব বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছি। তো ইলেকট্রিক জিনিস বা যে কোনো জিনিস যেমন ভালো, সেমনি খুব তার কিছু খারাপ গুণও আছে। তো চলুন আপনাদেরকে শেয়ার করি যে আজকে আমি কোন বিপদটা থেকে বাঁচলাম। দেখো, সবসময় তো গ্যাসে সব কিছু রান্না করা যায় না, তো আমি ইন্ডাকশানও ইউজ করি আর গ্যাসও ইউজ করি। কেন, মাঝে গ্যাসের একটা ক্রাইসিসও হচ্ছিলো, গ্যাস পেতেও একটু প্রবলেম করছিল, তাই জন্যে ইন্ডাকশান আর গ্যাস দুটোতেই আমি রান্না করি। তো আজকে ভাগ্যবশত আমি রান্নাঘর থেকে বাইরে ছিলাম আর আমার শাশুড়ি মাও বাইরে ছিল। সেই সময় দেখো ইন্ডাকশানটা কেমন বাস্ট করে। ইন্ডাকশানটা কিন্তু চলছিল, আমার কিন্তু এটাতে রান্না হচ্ছিল, সেই মুহূর্তে এটা বাস্ট করেছে। চারিদিকে ছড়িয়ে গেছিলো, আমি এটাকে এক জায়গায় সব কুড়িয়ে নিয়ে এসে আর রাখলাম। তো সকলকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে সবাই কিন্তু একটু কেয়ারফুলি সব কিছু করবে। সত্যি কথা বলতে আমার কিন্তু এইটা কিন্তু অভিজ্ঞতা ছিল না যে এইটা এত ভয়ঙ্কর হতে পারে। আমি কিন্তু এটা ভাবতে পারিনি এত ভয়ঙ্কর হতে পারে। আজকে ভাগ্যবশত আমার দিনটা হয়তো ভালো ছিল বলে আমি বেঁচে গেছি। কেন কি, পুরো রান্নাঘরে চারিদিকে এটা হচ্ছে কাঁচের, তো চারিদিকে কাঁচ ছড়িয়ে ছিল। সামনে থাকলে কমসে কম হালকা হলেও ফেসে আমি চোট পেতাম। কেন কি, একদম আমি ইন্ডাকশানের সামনে দাঁড়িয়েই, গ্যাসের সামনে দাঁড়িয়েই রান্না করি, সবাই তাই করে, আমিও তাই করি। তো এটা দেখো কত বড় একটা দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি আজকে। তো যারা যারা আমার মতো এমনি রান্নাবান্না করছো ইন্ডাকশানে, একটু কিন্তু সতর্ক থাকবে। আমি কিন্তু তবু জানো তো, এই কিছুদিন আগে আমি এটা সার্ভিসিং করিয়েছি, এটা নয় যে অনেক পুরনো, সার্ভিসিং করানো হয়নি, এমনি কোনো ব্যাপার নয়। এটা আমার হার্ডলি 1 থেকে 1.5 বছর আগে কিনা, আর এটা আমি সার্ভিসিং এই কিছুদিন হবে, 10-12 দিন আগে এটা আমি সার্ভিসিংও করিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা হলো। তো সকলে কিন্তু একটু সাবধানে কাজ করবে। তো টাটা বন্ধুরা।